আজকে আমরা আমাদের মাস্টারিং ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সের একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব এইচটিএমএল লিঙ্কস নিয়ে। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো শুরুতেই আমি আমার একটা ওয়েবসাইট ওপেন করছি এবং লিঙ্কসটা সম্পর্কে একটু আপনাদেরকে লিঙ্কের ব্যবহারিক প্রয়োগটা কি সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি। যে আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন বিভিন্ন টেক্সটকে বা বিভিন্ন বাটনে আমরা লিংক দেখে থাকি, যে সেই টেক্সটের উপরে ক্লিক করলে এটা আমাদেরকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই লিঙ্কস গুলা আমরা কিভাবে করতে পারি এইচটিএমএল এ, সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। তো চলুন আমরা আমাদের যে সেটআপ সেটা করে ফেলি। শুরুতেই আমি আমার যে ওয়েব ডিজাইন যে ফোল্ডারটা, এর ভিতরে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এইচটিএমএল লিঙ্কস নামে। আচ্ছা, তো এইচটিএমএল লিঙ্কস নামে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি এইচটিএমএল টাইপ। আচ্ছা, তারপরে আমি আমাদের বেসিক সিনট্যাক্স যেটা এইচটিএমএল এ সেটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এইবার এটাকে আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি এবং আমরা এটাকে সাইড বাই সাইড নিয়ে নিই, তাহলে পরে দেখতে সুবিধা হবে। এটাকে আমরা সাইড বাই সাইড ওপেন করে নিলাম। তো আমরা যখন নর্মালি আমাদের ব্রাউজারে থাকি তখন কিন্তু আমরা দেখতে পারি আমাদের যে মাউসের কার্সারটা এটা হচ্ছে একটা তীরের মতো থাকে, কিন্তু যখনই আমরা কোনো লিংকের উপরে নিয়ে যাই তখন কিন্তু সেটা একটা হাতের সিম্বলে, একটা ক্লিকেবল, যে আমরা ক্লিক করতেছি এমন টাইপের হাতের একটা সিম্বলে এটা রূপান্তরিত হয়। তো সেই জিনিসটা আমরা এখন দেখব যে আমাদের এই লিঙ্কস তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে। আমরা এইচটিএমএল এর লিংক করার জন্য এইচটিএমএল অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে থাকি, এইচটিএমএল এ ট্যাগ। সেটা আমরা এখন দেখব কিভাবে এটা লিখি। আচ্ছা, এ হচ্ছে একটা ডাবল বডি ট্যাগ। তো এই হচ্ছে আমাদের এ ট্যাগের শুরু এবং এ ট্যাগের শেষ, পুরোটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর এলিমেন্ট। এর ভিতরে আমরা সাপোজ হচ্ছে গো টু পেজ টু, এটা আমরা লিখলাম। তো এখন কিন্তু আমরা আমাদের প্রিভিউতে দেখতে পাচ্ছি শুধুমাত্র গো টু পেজ টু, কিন্তু এখানে কিন্তু কোনো রকম লিঙ্ক বা কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না, যতই আমরা এ ট্যাগের ভিতরে নেই না কেন। এটা কিন্তু নর্মালি একটা প্যারাগ্রাফের যেমন টেক্সট সেভাবেই দেখাচ্ছে। তো এইটাকে আমরা কিভাবে হচ্ছে লিঙ্ক, ক্লিকেবল লিঙ্ক করতে পারি, এর জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদেরকে এই রেফ হাইপার রেফারেন্স এইটা দিতে হবে। তো এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা যখনই কোনো হচ্ছে লিংক এখানে আমরা লিখে দেব, তো যখন আমরা এই লিংকটাতে ক্লিক করব তখন এটা ওই সেই পেজে চলে যাবে। এখন দেখেন আমরা যে এখানে এই স্টেপ দিয়ে দিয়েছি তখনই কিন্তু আমাদের এই যে লেখাটা এটা লিংক হয়ে গেছে এবং এরপরে মাউস নিয়ে গেলে আমাদের যে আহ, আমাদের হচ্ছে তীরের আইকন থেকে এটা মাউসের আমাদের হচ্ছে হাতের আইকনে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটাই আমাদের এখন কিন্তু অলরেডি লিংক হয়ে গেছে। এখন আমরা এই হ্যাশটা দিয়েছি কারণ কি আমরা এখন এখানে কোনো লিংক সেট করিনি, কিন্তু আমরা যদি এটাকে এখন বলে দিই যে www.maruf, আচ্ছা আমরা এখানে unreadwriten.com, এখন আমরা এখানে বলে দিলাম, একটা লিংক দিয়ে দিলাম হাইপার রেফারেন্সের ভিতরে, দিয়ে আমরা এটাকে হচ্ছে লিংক করে দিলাম। এখন যদি আমরা এইখানে ক্লিক করি আমাদেরকে কিন্তু এইটা সরাসরি এই পেজে নিয়ে যাবে। তো সেটা একটু আমরা দেখি। তো আমরা যখন এখানে ক্লিক করতেছি আমাদেরকে কিন্তু আমাদের এই পেজ, অন্য আমাদের যে পেজটা আমরা লিংক করছি সেই পেজের ভিতরে নিয়ে চলে আসতেছে। তো এই ছিল আর কি আমরা কিভাবে লিংক করতে পারি। কিন্তু এই জিনিসটাই দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি আমাদের এই পেজের ভিতরেই ওপেন হচ্ছে। এটাকে যদি আমরা মনে করি যে না আমরা আরো একটা নতুন ট্যাবে ওপেন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেটের ভিতরে যদি আমরা আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক লিখে দিই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে পরে এখন যদি আমরা সেভ করি তাহলে পরে সাপোজ আমি এখানে হচ্ছে এবার দিলাম হচ্ছে marufabdullah.com, এই লিঙ্কটা এবার দিলাম এবং আমার টেক্সটটাও চেঞ্জ করে দিলাম। তো এখন যখন আমি ক্লিক করব এই টার্গেট আন্ডারস্কোর টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক সেট করার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের নতুন একটা ট্যাবে ওপেন হবে। দেখেন আমরা যখন এই লিংকে ক্লিক করলাম এই
এই পেজটা কিন্তু এর মতোই থেকে গেল, কিন্তু আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। তো এখন আমাদের যখন আমরা এই টার্গেটের ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিচ্ছিলাম না, তখন কি কাজ করতেছিল, আন্ডারস্কোর আরেকটা ভ্যালু আছে সেলস, তখন এই অবস্থায় কাজ করতেছিল। যখন আমরা এই টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর সেলস দেব, তখন আমাদের এই লিঙ্কটা হচ্ছে এই পেজের ভিতরেই এক্সিকিউট হবে। যেমন এখন যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু আমাদের অন্য একটা নতুন ট্যাব ক্রিয়েট হলো না। তো এই জন্য আর কি, যখন আমরা এই সেম ট্যাবের ভিতরেই লিংক লিংক করতে চাচ্ছি, তখন কিন্তু মানে এই পেজেই ওপেন হবে, এমন সিচুয়েশনে কিন্তু আমরা আর এই টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর সেল পার ব্যবহার করি না। শুধুমাত্র আমরা এটা তখনই ব্যবহার করি যখন হচ্ছে আমরা নতুন ট্যাবে ওপেন করতে যাচ্ছি, জেনারেলি এটাই আমরা তখন ব্যবহার করে থাকি। এই ছিল মূলত আর কি আমাদের এইচটিএমএল এর লিংক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।